আর না, আর একটাও কথা আমি কারোর কাছ থেকে শুনতে চাই না। মা, তুমি বাড়ি যাও। দোহাই তোমার, আমাকে নিজের মতন করে বাঁচতে দাও। আমার সংসারে এসে আর ইন্টারফেয়ার করো না মা, প্লিজ। আমার আর অশান্তি ভালো লাগছে না। কাজ ছাড়া সিদ্ধান্তটা নলিনী আর আমার একসাথে নেওয়া, and that's final। এই ব্যাপারে কোনো তৃতীয় ব্যক্তির মতামত আমরা চাই না। তুমি কি ভেবেছো বলো তো? ছোট বড় কোনো জ্ঞান নেই তোমার? এত উদ্ধত্ত! আমি কোনো তৃতীয় ব্যক্তি নই। নলিনীর ভালো মন্দ নিয়ে প্রশ্ন করার অধিকার আমার আছে। আমি নলিনীর মা। নলিনী আমার স্ত্রী, ওর ভালো মন্দ নিয়ে চিন্তাটা আমি করব। চুপ করো। শুনেছ আকাশ, নলিনীর কাছে আমি বাইরের লোক হয়ে গেছি। তাই রুদ্র ওরকম একটা কথা বলল, নলিনী কি সুন্দর মেনে নিল। আমি আর নলিনীরও মা নই। তোমার ভাই তো কোনোদিনও আমাকে মা বলে মেনে নেয়নি। এখন তোমার দিদিও তুমি তো আমার কাছে নেই। আমার 3 ছেলে মেয়ে আমার কাছ থেকে হারিয়ে গেছে। কমলেশ আমাকে মা বলে কে ডাকবে? আমাকে মা। নলিনীও শেষ পর্যন্ত এরকম। আমি তো ওর ভালো চেয়েছিলাম। আচ্ছা কমলেশ, তুমি তো চেয়েছিলে ও আত্মনির্ভরশীল হোক, কিছু চাওনি বল? আমি যদি জানতাম তুমি সকালে নলিনীর বাড়িতে যাচ্ছ, আমি তোমাকে বাধা দিতাম। নীলিমার ছেলেমেয়েরা বড় হয়েছে, এখন ওদের নিজের ইচ্ছে মতো থাকতে দাও। ছেড়ে দাও নীলিমা, ভেবো না, ছেড়ে দাও ওদের। কেন যেচে দুঃখ পাও বলে তো আমি বুঝতে পারি না। কি করে ছেড়ে দেবো? কি করে ছেড়ে দেবো আমি? ওরা কেউ সুখে নেই কমলেশ। না নিখিল, না নলিনী, ওরা খুব কষ্ট পাচ্ছে। খুব কষ্ট পাচ্ছে। তুমি আমার দুঃখ কষ্টের কথা ভাবছো? গুড নাইট।
চলে এসেছো? আমি তো টেরই পাইনি। সেটাই স্বাভাবিক। আবার উল্টো পাল্টা কথা। শোনো না, মিস্টার সেন ফোন করে একটা খুব খুশির খবর দিল, যেটা শুনে তুমিও খুব খুশি হয়ে যাবে। রিয়েলি? আমার খুশি এখন তোমার মিস্টার সেনের উপর নির্ভরশীল। ফাইনালি না, লাস্ট প্রোগ্রামের দিনটা ঠিক হয়ে গেছে। কাল মিটিং আছে, তারপরে তো ফাইনাল কাউন্টডাউন শুরু। আমি তো খুব খুশি। তুমি খুশি হওনি? এই 3 মাস তো একদিন একদিন শেষ হবারই ছিল। এতে খুশি হওয়া না হওয়ার কি আছে? আমার খুশিতে তোমার কি যায় আসে? তুমি যখন এইভাবে কথা বলো, আমার কিন্তু খুব ভয় করে। স্টপ ইট মরি। এখন আমরা পলাশডাঙ্গায় তোমার মা বাবার সামনে নেই, আর এখন আমাদের প্রিটেন্ড করতে হবে না যে আমরা স্বামী স্ত্রী। তুমি তুমি সত্যি সত্যি আর আমাকে ভালোবাসো না? একটু ভালোবাসো না? ওয়েলকাম ব্যাক। কেমন ছিল পলাশডাঙ্গা ট্রিপ? ফার্স্ট ক্লাস। গুড। তোমাদের দুজনের জন্য এই ব্রেকটা ভীষণভাবে দরকার ছিল, জানো নিখিল? নিখিল, তোমার জীবনে পলাশডাঙ্গার কিন্তু একটা ভীষণ বড় ভূমিকা আছে। প্রত্যেকবার তুমি পলাশডাঙ্গাতে যাও আর মৌরিকে নতুন করে আবিষ্কার করো, তাই না? আমাদের এখানে বিকেলে আজকে কি একটা প্রোগ্রাম আছে না? মানেটা কি? তোমাদের মধ্যে এখনো মিটমাট হয়নি? নিখিল, নিখিল, জীবনে কিন্তু কোনো কিছুর কোনো নিশ্চয়তা নেই, জানো তো? আজকে যে সময়টাকে তুমি অবহেলা করছো না, দূরে সরিয়ে দিচ্ছ, কালকে তুমি মাথা খুঁড়ে মরে গেলেও কিন্তু সেই সময়টা তোমার কাছে ফিরবে না। আমাকে দেখে তোমার শিক্ষা হয় না? নিখিল, আমি যদি জানতাম যে তুমি মৌরিকে ভালোবাসো না, তাহলে আমি এতটা কেয়ার করতাম না। সিরিয়াসলি, আমি জানি যে তুমি মৌরিকে ভীষণ ভালোবাসো। খুব এনজয় করছো না মেয়েটাকে কষ্ট দিয়ে? হ্যাঁ, করবেই তো, এনজয় তো করবেই। তোমার তো অধিকার আছে না? তুমি তো মৌরির ওপর যা খুশি তাই করতেই পারো। অন্তরা, আমি কতখানি কঠিন একটা সময়ের মধ্যে দিয়ে মৌরি যাচ্ছে তুমি সেটা জানো না, না নিখিল? একে তো একখানা বাজে কন্ট্রাক্টের চক্করে পড়ে বেচারির কাজটাই ওর নিজের গলার ফাঁস হয়ে দাঁড়িয়েছে। একটুখানি শান্তির খোঁজেও যতবার তোমার কাছে আসতে চাইছে, তুমি ওকে ভুল বুঝে দূরে সরিয়ে দিচ্ছ। জীবনে ভালো সময় ভালো থাকাটা খুব সহজ নিখিল, ভালোবাসাটাও খুব সহজ। কিন্তু যখন জীবনের টাফ টাইমগুলো আসে, তখন একে অন্যের পাশে থেকে একে অন্যকে বুঝে ধৈর্য ধরে থাকাটাই হলো রিয়েল ভালোবাসা। তুমি কি করে বুঝবে? রোজ রোজ কাগজে কোনো না কোনো গসিপ। সাগর, সাগর আপনি প্রোটেস্ট করছেন না কেন? আপনি এত উত্তেজিত হয়ে পড়ছেন? এই দেখুন, একবার ময়ূরাক্ষীর চেহারাটা দেখুন। যারা এই উদ্দেশ্য নিয়ে এই কাজগুলো করছে তারা ভালো করে জানে এই খবরগুলো ছাপালে আমাদের মনোবল একেবারে ভেঙে চুরমার হয়ে যাবে, আর তাতে তারা সফল। খবরটা যে মিথ্যে
সেটা আমিও জানি, আপনিও জানেন। কিন্তু রোজ রোজ এই এক মিথ্যে খবর পড়তে পড়তে কি কি এসে যায়, কি এসে যায় বলুন তো? খবর কাগজে কি ছাপলো না ছাপলো তাতে কি এসে যায়? যায় আসে মিস্টার সেন। দিনের শেষে আমাকে আমার সংসারে ফিরে যেতে হয়, আমার স্বামীর কাছে। মাথার উপর মিথ্যে অপরাধের বোঝা নিয়ে ইগনোর করো, অ্যাবসলিউটলি ইগনোর করো। তোমার শ্বশুর বাড়ি তোমার প্রতি সাপোর্টিভ, তারা তোমার সাথে কোঅপারেট করছে। অথচ আমি তাদের কোনো সম্মানজনক পরিস্থিতিতে তার করাতেই পাচ্ছি না। ইগনোর ইগনোর কি করে করবো মিস্টার সেন? আপনারা কেন কেউ বুঝতে পারছেন না? আমার পায়ের তলা থেকে মাটি সরে যাচ্ছে। প্লিজ প্লিজ ময়ূরাক্ষী, কন্ট্রোল ইয়োরসেলফ, কন্ট্রোল। এতটা ভেঙে পড়ো না। এই এতদিন যখন আমার উপর ভরসা রাখতে পেরেছো, আর তো কটা দিন, আমার উপর ভরসা রাখো। এভরিথিং উইল বি অল রাইট।